আমাদের পৃথিবীতে আজকে প্রায় অর্ধেক মানুষ ফ্যাটি লিভার আক্রান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো হাদিস যদি আমরা মানি, এগুলো আপনাকে চিন্তা করতে হবে না, এর মধ্যে আমরা সমাধান পেয়ে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আমার ভিডিও শুনছেন, দয়া করে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে ফেলুন এবং কমেন্ট সেকশনে আপনি লিখুন আপনার যে কোনো কিছু জানার থাকলে, এবং আপনি এর পরবর্তী কি ভিডিও চান সেটা লিখে ফেলুন এবং অবশ্যই ভিডিও সবার সাথে শেয়ার করুন, যাতে করে প্রত্যেকে আমার কথাগুলো থেকে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। আপনারা একটা শেয়ারের মাধ্যমে আমার দীর্ঘদিনের যে আমেরিকাতে প্র্যাকটিস, সেটা আমি সব মানুষের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি আজকে মক্কার ক্লক টাওয়ারে একটা হোটেলে খেতে বসছিলাম। তখন আমার সাথে আমার এক বন্ধু ছিল, তো সে অবাক হলো যে আমি লিভার বুনা মানে কলিজা বোনাটা খাচ্ছি কেন। তো সে ভাবছে কলিজা বোনাটা একটা রোগ, কলিজার মধ্যে রোগ থাকে, লিভার মানে একটা খারাপ, খেলেই বিভিন্ন কোলেস্ট্রল বাড়ে, তারপর পেটে হজম সমস্যা হয়, রোগ হয়, বিষ জমে শরীরে। এই যে উইয়ার্ড চিন্তা ভাবনা সে আমাকে বলতেছিল যে আমি কিভাবে ডাক্তার হয়ে আবার লিভার খাচ্ছি, এটা কিভাবে সম্ভব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটা একটা বিরাট সমস্যা। আমাদের পৃথিবীতে আজকে প্রায় অর্ধেক মানুষ ফ্যাটি লিভার আক্রান্ত। এদেরকে ডায়াগনোস হয়েছে বা হয় নাই, ইদার বডি চাবি বা বডি হেলথি বা ওজন বেড়ে যাক বা না যাক, ইমিউন সিস্টেম, মেটাবলিক ডিসফাংশন থেকে অনেক ধরনের ফ্যাটি লিভার সমস্যা হচ্ছে। অ্যালকোহল থেকে তো হচ্ছেই, সুগার কনজাম্পশন, ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে তো মূলত এটা হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাদিস এবং মডার্ন রিসার্চ, যেটা ভেরি লেটেস্ট রিসার্চ, যেটা ইয়েল ইউনিভার্সিটি একটা কম্প্রিহেনসিভ স্টাডি করে দেখেছে যে অ্যান্টিঅক্সিডেন্ট খাবার, শর্করা কমিয়ে দেয়া এবং প্ল্যান্ট বেসড ডায়েটের মাধ্যমে ফ্যাটি লিভার থেকে মুক্ত হওয়া সম্ভব। আদারওয়াইজ দেখেন, লিভার সিরোসিস, লিভার ফেলিউর, লিভার ক্যান্সার, জটিল রোগ আপনার জন্য ওয়েট করছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো হাদিস যদি আমরা মানি, মডার্ন রিসার্চ বা ইয়েল ইউনিভার্সিটি রিসার্চ, এগুলো আপনাকে চিন্তা করতে হবে না, এর মধ্যে আমরা সমাধান পেয়ে যাই। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি কম খেতে বলছেন এবং উনি এটা বলার আগে নিজে খাওয়া কমিয়ে দিয়েছেন, তারপর উনি খেতে নিষেধ করেছেন। আজকে সায়েন্স বলছে ঠিক তাই। যদি অতিরিক্ত সুগার কনজাম্পশন করা হয়, ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে লিভারে ফ্যাট জমে পুরো শরীরে ওজনটা বেড়ে যায়। তাহলে সমাধানটা কি সেটা আমি বলছি একটু পরে। সেকেন্ড যে হাদিসটা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মুমিনু কাইয়ু আহাব্বু ইলাল্লাহ ওয়াল মুমিনু দাইফ, যে দুর্বল ইমানদার থেকে স্ট্রং ইমানদাররা আল্লাহর কাছে বেশি প্রিয়। তার মানে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা, স্ট্রেংথ নিয়ে আসা, এক্সারসাইজ করা, এটাই হচ্ছে সুন্নাহ। এটা হচ্ছে আল্লাহর কাছে অধিক প্রিয় হওয়ার একটা সহজ পথ এবং সায়েন্স সেটাই বলছে। এই জন্য বলছি, যারা ফ্যাটি লিভার থেকে ভালো হতে চান, লিভার সিরোসিস, লিভার ক্যান্সার বা লিভার ফেলিউর দিকে না যান বা না যেতে চান, আর লিভার ফেলিউর বা লিভার সিরোসিস হলে সেক্ষেত্রে মনে রাখবেন স্টেম সেল থেরাপি লাগবে। স্টেম সেল থেরাপি দিকে আপনার যেতে হবে কেন, তার আগে আপনি সাবধান হন। আপনি সিম্পল দুটো হাদিস কথা বললাম, যেটা ইয়েল ইউনিভার্সিটি পাবলিশ করেছে। সেটা কি? আপনি খাবারের মধ্যে শর্করা কমিয়ে দেন, তাহলে আপনার চিনি জাতীয় খাবার যেগুলো আছে, সেটা দুধ চিনি হোক, সেটা সাদা চিনি হোক, দুধ হোক, ফল হোক, সাদা ভাত হোক, শর্করা যেগুলো বাজারে আছে, রুটি, পরোটা, ক্যান্ডি, সিঙ্গারা, চমচা, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, এই পুরো শর্করা যেগুলো প্রসেস করা, এই ওয়ার্ল্ড থেকে আপনি বেরিয়ে আসেন। আপনি হোল গ্রেন, হোল বিন যেগুলো আছে, যেমন বিচি, ছোলা, ডাল, পামকিন সিড অর্থাৎ চিক পিস, বাদামগুলো, প্রচুর শাকসবজি খান, মাছ, মাংস, ডিম ন্যাচারালটা খান, ভাতটা আপাতত অ্যাভয়েড করেন। যদি খেতেই যদি হয়, একটু কিনোয়া, একটু বাকহুইট অথবা ডেকি চাটা ব্রাউন রাইস, এই ধরনের শর্করাটা চুজ করেন। আদারওয়াইজ প্রচুর শাকসবজি, আর লিভার ফ্যাটি লিভার হয়ে গেলে, সিরোসিস হয়ে গেলে, আপনাকে র ভেজিটেবল যেগুলো, বিটার যেগুলো আছে, পালং শাক, ধনিয়া পাতা, সেলারি স্টিক, খেল পাতা, বিদেশে পাওয়া যায় ফার্স্টলি, যেটা বাংলাদেশে পাওয়া যায় না। ডায়াবেটিস না থাকলে গাজর এবং বিটরুট এগুলার জুস, এই সবগুলো দিনে জুস করে খেলেও আপনার কুইকলি লিভারটা ফ্লাশ আউট হবে। তবে এই ক্ষেত্রে শর্করাটা বাদ দেওয়া লাগবে, ভাত, রুটি, ফল, দুধ, ডাল এগুলো বাদ দেওয়া লাগবে। সুগার কমিয়ে দিলে, শর্করা কমিয়ে দিলে, আপনি অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার যেগুলো আছে এগুলো খেলে, শাকসবজি, ফলমূল বেশি করে খেলে, এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট আসবে, মাইক্রোনিউট্রিয়েন্ট আসবে, তখন লিভারটাকে তারা ক্লিন করবে, লিভারের সার্কুলেশনটাকে বাড়াবে, সেলগুলোকে আবার অ্যাক্টিভেট করবে। আর লিভার খাবেন, কারণ লিভার খাইলে লিভার কোষকে তার ফাংশনিংয়ে হেল্প করবে। আর সেকেন্ড যেটা রিসার্চ বলছে যে আপনি যত এক্সারসাইজ করবেন, যত রেজিস্ট্যান্স ট্রেনিং করবেন, যত আপনি অ্যাক্টিভ থাকবেন, তখন যত ক্যালোরিগুলো বার্ন হবে, ফ্যাট বার্ন হয়ে আপনি চলতে পারবেন। সেক্ষেত্রে সবচেয়ে ভালো খালি পেটে এক্সারসাইজ করা এবং ইন জেনারেল ডেলি আপনার একটু বেশি হাঁটা, যদি হাঁটার সুযোগ না থাকে, যদি আপনি ব্যায়াম করতে না পারেন, ঘরে যোগা বা স্ট্রেচিং করার মাধ্যমে বডিকে
সার্কুলেশনকে ভালো রাখা, বডির স্বাভাবিক ফাংশনটাকে অ্যাক্সিলারেট করা, হজম শক্তিকে ভালো রাখা, ইমিউন সিস্টেমকে ভালো রাখার জন্য রোদে যাওয়া, রাতে খাওয়াটা একটু আর্লি খাওয়া, সকালে একটু উপাস থেকে ডিটক্স করা, এগুলো করতে পারেন। এগুলো হলে শরীরটা শক্ত হয়, মজবুত হয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে বেশি প্রিয় তারা। এবং ইয়েল ইউনিভার্সিটি যেটা রিসার্চ দেখিয়েছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফিজিক্যাল অ্যাক্টিভ থাকা। অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই, সব ধরনের রঙিন শাকসবজিগুলো, রঙিন ফলমূলগুলো আপনি খাবেন, রঙিন ফলমূলে ভিটামিন ই থাকে। আবার দেখা যাচ্ছে ওমেগা 3 হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্ড ওমেগা 3 আল্লাহ কোরআনের মধ্যে বলছে আমরা সাগরের মাছ তোমার জন্য খাবারের পুষ্টির আধার। সাগরের মাছের মধ্যে সবচেয়ে বেশি ওমেগা 3 আছে। ন্যাচারালি গরু, ছাগল, মুরগি যেগুলো ন্যাচারালি বড় হয় ওগুলোতে ওমেগা 3 থাকে। আবার ফার্মের মাংস মুরগি খাই বলেন না যে আমি ওমেগা 3 খাচ্ছি, এই ভুলটা করেন না। বাদাম, ডার্ক চকলেট, পিওর সরিষার তেল, ঘানিতে বাঙ্গা যেটা, পিওর নারকেল তেল, পিওর অলিভ অয়েল, এগুলোর মধ্যেও মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড, গুড স্যাচুরেটেড ফ্যাট এগুলো থাকে। এগুলো লিভারের ইনফ্লামেশনকে কমাবে। লিভার ইনফ্লামেশন কমাবে তারাই যেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলা লিভার সেল রিহান হতে সাহায্য করবে, সেটাই সায়েন্স বলছে। তাহলে এই দুইটা শূন্য ফলো করার মাধ্যমে সায়েন্সটা পুরোপুরি ফলো করছেন আপনি, একদম লেটেস্ট রিসার্চকে আপনি ফলো করা হচ্ছে। আপনি লিভারের সমস্যা থেকে আস্তে আস্তে ফ্যাটি লিভার থেকে বেরিয়ে আসতে পারতেছেন। যাদের লিভার সিরোসিস হয়ে গেছে তখন আবার স্টেম সেল থেরাপি লাগবে, সেটা ভিন্ন কথা। নিউট্রিশন সাপ্লিমেন্টের মধ্যে আরো আছে সিলিমারিন, যেটা পাওয়া যায় মিল্ক থিসলের মধ্যে থাকে। এই সিলিমারিন মিল্ক থিসল দিয়ে বানানো আমাদের যে সাপ্লিমেন্ট যেটা আছে টোটাল লিভার, যেটার মধ্যে ম্যাগনেসিয়াম আছে, যার মধ্যে কিছু গুড প্রোটিন আছে, ভিটামিন ই, ওমেগা 3, এই সবগুলা নিউট্রিশন সাপ্লিমেন্ট মিলে যদি আপনি সুগার কনজাম্পশনটা কমিয়ে দেন, কার্বোহাইড্রেট কম খান, ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে বেরিয়ে আসেন, ওজনটাও কমবে, আর ওমেগা 3 ইনফ্লামেশন কমাবে, আর লিভারের মাংস খেলে মানে কলিজার মাংস খেলে লিভার সেলগুলো আবার অ্যাক্টিভ হবে। এই কমপ্লিট অ্যাপ্রোচের মাধ্যমে আপনি ফ্যাটি লিভার থেকে বেরিয়ে যেতে পারেন। লিভার সিরোসিস বা লিভার ফেলিউর বা লিভার ক্যান্সার থেকে আপনি সহজে সুস্থ হতে পারেন, বাট আস্তে আস্তে। বাট ফ্যাটি লিভার থেকে সুস্থ হওয়া খুব সহজ এবং ইজি, কিন্তু লিভার সিরোসিস হয়ে গেলে স্টেম সেল লাগবে, লিভার ক্যান্সার হয়ে গেলে লম্বা প্রোটোকল, আবার লিভার ফেলিউরের ক্ষেত্রেও লম্বা প্রোটোকল। এগুলো অ্যাডভান্স ট্রিটমেন্ট, ডক্টরের সাথে কথা বলতে হবে সে ব্যাপারে। তারপরে সামানি হলো দুটা সিম্পল হাদিস: সুগার খাওয়া বন্ধ করা এবং ফিজিক্যাল অ্যাক্টিভ থাকা, শারীরিক পরিশ্রম করা। এবং তার সাথে সায়েন্স আরো বলছে অ্যান্টিঅক্সিডেন্ট খাবার, যেমন ভিটামিন ই, রঙিন ফলমূল, ওমেগা 3, এক্সারসাইজ, নিয়মিত ব্যায়াম করা, ফিজিক্যালি ফিট থাকা, রেজিস্ট্যান্স ট্রেনিং করা, সকালে একটু উপবাস থাকা। এভাবে আপনি লিভারের কঠিন রোগ থেকে, স্পেশালি ফ্যাটি লিভার, সিরোসিস সহ জটিল রোগগুলো থেকে আপনি সুস্থ হতে পারেন এবং প্রিভেন্ট করতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে integmeds.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস, উনার পরামর্শ অনুযায়ী চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much higher before. 66 actually is in normal range. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলো ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপারে আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। আপনার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ, লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day.
I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। Good luck. Give me high five. Say bye-bye to the doctor. Yeah.